সারা দেশে উৎসবের আমেজে চলছে ভোট গ্রহণ। গুলশানে ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আপনি ইতিমধ্যে গাড়ি বহরে আছেন। আসলে আমরা জানাচ্ছিলাম কেন্দ্র পরিদর্শন করছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই বিষয়ে আপনার কাছে একটু সার্বিক পরিস্থিতি জানতে চাই। তানিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো ভোট প্রদান করেছেন, নিশ্চয়ই সেটি আমরা দেখাচ্ছিলাম। তো এখন আমরা বহরের সঙ্গে আছি। তারেক রহমান বের হয়েছেন। তিনি আমাদের কাছে যে তথ্য আছে সেটি হচ্ছে যে আপনার ঢাকা 17 আসন থেকে তিনি নির্বাচন করছেন। তো সেখানে আমরা দেখেছি যে অর্থাৎ যে এখানে কিছু নির্ময়ের মানুষ আছেন, বিশেষ করে করাইল বস্তি, ভাসানটেক এইদিকে। তো তিনি বের হয়েছেন, আমরা বহরের সঙ্গে আছি। আমরা দেখেছি যেটি হচ্ছে যে করাইল বস্তিতেও তিনি প্রবেশ করেছিলেন, আমাদের কাছে তথ্য আছে। তো আমরা বহরের সঙ্গে ভাসানটেক হয়ে এখন আমরা মিরপুর 1 নম্বরের দিকে আমরা যাচ্ছি। বহরটি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে বহরে আছি, অর্থাৎ সামনে যে গাড়িটি রয়েছে সেখানেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি একটু প্রোটোকলের মধ্য দিয়ে তিনি যাচ্ছেন, অর্থাৎ এই ভোট কেন্দ্র করে তিনি পরিদর্শন করছেন। আমরা দেখেছি, আমরা ভাসানটেকে দেখেছি, সেখানে মানুষের সঙ্গে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন সেটি। আর যেটি তিনি ভোট দিয়েছেন, অর্থাৎ গুলশান 2-এ গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে তিনি ভোট দিয়েছেন সকালের দিকেই। তো সেখানে ভোট দেওয়া শেষে তিনি যে বক্তব্য রেখেছেন সেটিও আমরা দেখাচ্ছিলাম, দর্শকদেরকে জানাচ্ছিলাম। তো সেই জায়গা থেকে তো তিনি তার আশা প্রত্যাশার যে জায়গাটি, সুষ্ঠু ভোট হবে। গতকাল কিছু রাতে কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তিনি উল্লেখ করেছেন। তো তিনি প্রত্যাশা করেছেন সুষ্ঠু ভোট হবে, আর সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারেও তিনি আশাবাদ বা ব্যক্ত করেছেন যে তার দল বিএনপি সরকারে যাবে সুষ্ঠু ভোট হলে, এমনটি বলেছেন। এবং তিনি ভোটে যদি বিএনপি সরকার গঠন করে, সরকারে যায়, তাহলে প্রথম যে কাজটি হবে সেটি তিনি বলেছেন যে অর্থাৎ আইন শৃঙ্খলা, বিশেষ করে নিরাপত্তা যে বিষয়টি রয়েছে সেটি সুনিশ্চিত করা হবে, এমন কথাও তিনি বলেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত যে তথ্যটি সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের যে পরিবেশ সেটি এখন পর্যন্ত বলা যায় যে সুশৃঙ্খল রয়েছে। যদি তাদের বিএনপির যে মন্তব্য পক্ষ থেকে সেটি এখন পর্যন্ত আছে, অর্থাৎ সুষ্ঠু একটি পরিবেশ বিরাজ করছে এখন পর্যন্ত, এমন একটি তথ্যই বিভিন্ন নেতাকর্মীরাও আমরা দেখেছি, যে বিশেষ করে ঢাকা 17 আসনে যারা এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে তারেক রহমানের যে নির্বাচনী যে এলাকা ক্যাম্পেইন যারা করেছেন তাদের পক্ষ থেকে এমনটাও বলা হচ্ছে। আমরা বহরের সঙ্গে আছি। তানিয়া, নিশ্চয়ই তিনি কোন একটি কেন্দ্রে প্রবেশ করবেন, সেখানে পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই। আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।